উঁচু করেছিলাম, একদম তাই। চলেন এবার আপনারা, আপনাকে নিতে আসছে, দারুণ বিষয় একটা। চলেন, যারা যারা এরকম সংগ্রাম করে তাদের তো এরকম হবেই, তাদেরকেই তো আক্রমণ করবে সমাজ। তো এগুলোই স্যারের জয়, বিচারপতিও স্যারের কাছে ক্ষমা। গত 2-3 দিন ধরে যে হতাশা আমাকে গ্রাস করেছিল, যে 22-23 বছর শিক্ষকতা করার পরে একটা বিগ জিরো, আজকে যা ঘটলো সেটা আমি ভাবতে পারিনি। পুরো বার কাউন্সিল আমার হয়ে কথা বলছে কোর্টে গিয়ে। আমার ছাত্ররা, ভালোবাসার আমার শ্রেণীর ছাত্ররা সবাই দাঁড়িয়েছে আমার জন্য। এটা আমি জানি না এটা কেন দিল, আমি এটা উপযুক্ত কিনা। আমার সহকর্মীরা, আমার বন্ধু বান্ধব, বিভিন্ন ক্ষেত্রের এখানে যারা আমার মানে উকিলদের মধ্যে আমার তো নিজস্ব লয়ার আছেন, আমার বন্ধুস্থানীয় কৌশিক ভদ্র, পিতৃপ্রতিম ভুবনেশ কাকু বলি আমি, মিঠুদা, আমার বন্ধু বান্ধব, আমার ছাত্ররা, লয়ার যারা, কেউ আমার স্কুলের গার্জিয়ান, তারা সবাই মিলে ওখানে বলছে এরকম। আমি জানি না কোর্টে এরকম হয় কিনা, আমার এটা প্রথম অভিজ্ঞতা। এবং জজ যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন আমাকে দিয়ে, আমি মানে জানি না আমি শিক্ষক হিসাবে কতটা কি করতে পেরেছি। কিন্তু আগামী 5 বছর আমার 5 বছর আছে, কিছু সত্যিকারের শিক্ষকতা করার চেষ্টা করেছি এবং সেটা যে আরও দৃঢ়ভাবে করতে পারবো, এই জোরটা আমি আজকে পেলাম। কি বললেন ভেতরে কি হলো? জজ কি বললেন? জাজ বললেন সামান্য শাসন, মৃদু শাসন বা একটু বেশি শাসন করলেও ছাত্রের কোনো ক্ষতি হয় না। আমরা অনেক মার খেয়ে বড় হয়েছি, সেই জন্য এসব জায়গায় এসেছি। আপনি করবেন। এই কেসটা যে এখানে এসেছে এটাই আশ্চর্যের ব্যাপার। ওনার টেকনিক্যাল কথাবার্তা, আইনি কথাবার্তা সব তো আমি ধরতে পারলাম না হয়তো। পিআর বন্ড দিলেন আমাকে, সেটা একটু শৈশবুত বাকি আছে। পিআর বন্ড আমাকে দিয়েছেন এবং উনি হয়তো আইওর সাথে কথা বলবেন, আইও ছিলেন তার সাথে কথা বলবেন। এবং উনি শেষে আমাকে ডেকে দুঃখ প্রকাশ করলেন যে এই ধরনের কেস করতে হলো আপনাকে, যে এখানে দাঁড় করাতে হলো, এই জন্য আই এম সরি ফর দ্যাট। আমি ওনাকে অনেক ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এসেছি।